আসসালামু আলাইকুম। চলুন দেখে নেই এই ফুলের মমিটি কিভাবে তৈরি করেছি। প্রথমেই খুঁজতে খুঁজতে বের হয়ে যাবেন আপনার আশেপাশে এলাকাতে যেখানে ভৃঙ্গরাজ ফুলগুলো পাওয়া যায়। এগুলো কিন্তু রাস্তার সাইডে অনেক জায়গায় অ্যাভেলেবেল। তো আমরা যেখানে পেয়েছি সেখান থেকে আমরা অনেকগুলো ফুল কালেক্ট করেছি, হ্যাঁ? আর হচ্ছে এই ফুলগুলো তোলার সময় দেখিয়ে নেবেন একটু বড় সাইজের ফ্রেশ কিছু ফুল আছে। এই যে দেখেন আমি কিভাবে উঠিয়েছি, এভাবে একটু ডাঁটাটা সহ উঠাতে হবে, হ্যাঁ? একেবারে গোড়া থেকে উঠালে হবে না, বাসায় আনতে আনতে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আনার পর ঠিক কেচি দিয়ে সুন্দর করে এগুলোকে কেটে নেবেন, হ্যাঁ? যেহেতু এটা একটা বোতলে যাবে, এটা এরকম করে কেটে নিতে হবে, খুবই আলতোভাবে কাটতে হবে। ভৃঙ্গরাজ ফুলগুলো খুবই সেনসিটিভ হয়ে থাকে। এই যে কাটার পর দেখেন ফুলগুলো কি সুন্দর লাগছে। এরপরে আমি পরিমাণ মতো পানি নিচ্ছি, একটা বোতলে যতটুকু পানি লাগবে এই পানিটা গরম করতে হবে, হ্যাঁ? পুরোপুরিভাবে পানিটা গরম করব। এর মধ্যেই আমি কিছু আপনার হচ্ছে এটাকে বলে ফিটকিরি। ফিটকিরিটা গুঁড়ো করে রেখেছি, যেটা আমি গরম পানিতে মিশিয়ে দিব, হ্যাঁ? গরম পানিতে দেওয়ার পরে পুরোপুরিভাবে এটা মেশাবো। যতক্ষণ পর্যন্ত না মিশে এটা আমরা চামচ দিয়ে লাড়াচাড়া লাড়াচাড়া করতেই থাকবো। দেখবেন আস্তে আস্তে এটা পানিতে মিশে যাবে। মিশে যাবার পরে এই মিশ্রণটা আমরা ঠান্ডা করব, হ্যাঁ? প্রপারলি ঠান্ডা করতে হবে, ফ্রিজে না, নর্মাল টেম্পারেচারে এটাকে আমরা ঠান্ডা করব একেবারে। ঠান্ডা হওয়ার পরে আমরা এই যে আমি একটা নর্মাল প্রাণ সসের বোতল নিয়েছি, এটা অ্যাভেলেবেল অনেকের কাছেই থাকে। তো এই সসের বোতলে প্রথমে আমরা ফুলগুলোকে একটা একটা করে সুন্দর করে নিচের দিকে রেখে দিব। ওই যে দেখেন আমি যেভাবে রাখছি একটা একটা করে ফুল এখানে আমি দিচ্ছি। একটু সময় লাগবে, একটু সময়ের ব্যাপার, আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। এই যে ফুলগুলোকে দেখেন, হ্যাঁ অনেকটা সময় পার হয়ে গিয়েছে, বাট আমি আস্তে আস্তে করে ফুলগুলো বোতলের ভেতরে দিচ্ছিলাম। সময় লাগে, একটু সময় নিয়ে বসবেন, এটা একটা জিনিস বানাবেন, সময় তো লাগবেই। দেখেন অনেকক্ষণ পরে আমার বোতলটা ফুল দিয়ে ভরা হয়ে গেল। এখন আমি যেটা করব, আমার বাসায় এটার ভেতরে পানি ঢালার মতো কিছুই ছিল না, তো আমি একটা জাস্ট ওয়ান টাইম গ্লাস কেটে নিয়েছি। এটা অ্যাভয়েড করবেন, আপনারা আরও প্রপারলি জিনিসটা রেডি করার ট্রাই করবেন। হ্যাঁ, আমি যতটুকু চেষ্টা করেছি পেরেছি যে পানিটা যেন বোতলে ঠিকঠাক মতোভাবে যেতে পারে, হ্যাঁ? এই যে প্রপারলি পানিটা পুরোপুরিভাবে যখন ভরা হয়ে গেল, আমি বোতলটাকে এয়ারটাইট করব, হ্যাঁ? এয়ারটাইট না করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ? একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এটাকে এয়ারটাইট করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে হট গ্লু গান ইউজ করেছি। যে এইটা দিয়ে মেরে দিলে হয়তো আর কোনো দিনই খুলবে না, ভেঙে না গেলে। তো এটাকে প্রপারলি দেখেন আমি ভালো মতো করে এয়ারটাইট করে নিচ্ছি, যেন কোনোভাবে হাওয়া বেরও না হতে পারে, নাও ঢুকতে পারে। তাহলেই কিন্তু বছরের পর বছর এই মমিটা থেকে যাবে, হ্যাঁ? এরকমভাবেই থাকবে। এই যে আমি এটাকে সুন্দর করে দিচ্ছি, এরপরেই কিন্তু রেডি হয়ে গেল এইটা।